ভক্তিবাদ জানাই যে দরবারে উপস্থিত হয়েছে দরবারের মুর্শিদ কেবলা আজকে গুরু ভক্ত পালা দেওয়ার জন্য। আমরা বাউল শিল্পীরা 52টা 54টা পালা করি, যে পালা গানি করি আমাদের লাস্টে একটা অবস্থানে আসতে হয়, সেটা হলো গুরু শিষ্য পালা, গুরু ভক্ত পালা। যে পর্যন্ত গুরু ভক্তের আঙিনে আমরা না পৌঁছাই এ পর্যন্ত আমাদের রুহের খোরাক হয় না, আত্মার খোরাক হয় না। সর্বশ্রেষ্ঠ একটা পালা, এই পালার মাঝে বাবাজি এম এ হানিফ সরকারকে দেওয়া হয়েছে ভক্তের ভূমিকা, আর আমি অধম জালাল সরকার তোতা, আমাকে দেওয়া হয়েছে গুরুর ভূমিকা। গুরু জ্ঞান তো আমার মধ্যে কিছুই নাই, যে আলাপ আলোচনা রেখে গেছে সে আলাপ আলোচনা করতে হবে। তো যে দরবার আসছে এই দরবারকেও ছিলা করে গুরু পদে গুরুময় ব্রহ্মাণ্ড জেনে গুরু জ্ঞানে ভক্তি চুমন নিবেদন করব। গুরু যেন আমাদের উভয় শিল্পীর নিদর্শনে বসে মাইক যেমন ডেলিভারি করে, গুরু যেন ভালো আলাপ আলোচনা করার মতো তৌফিক এনায়েত করে দেয়। পালাই যাইবার আগে একটু বেশি কথা যারা বলে, দু একটা কথা তাদের ভুল হইতে পারে, আমি ভুলের ঊর্ধ্বে নই। আপনারা জ্ঞানবান আশেকান জাকেরান তরিকার ভাই বোনেরা পীরমা শেখগণ, ধৈর্য দয়া ক্ষমা সেটা মহৎ গুণ, সে মহৎ গুণ আপনাদের আছে জানি এবং মানি। তাই গুরুপদে নিজেকে ন্যস্ত করে আজকে গুরুপক্ষ গান দয়াল ইগাল দয়ালের গান করবে আমার মুকুল সাধু, নকুল সাধু আজহার গোসাই, যেন ভালো কিছু কালাম উপস্থাপন করে, যেটা আপনারা শ্রোত হয়ে শুনবেন এমন নয়। আমি একজন নগণ্য শ্রোত হয়ে দয়ালের অমরবাণী শ্রবণ করে নিজের জীবনটা ধন্য কৃতার্থ করতে পারি, সেজন্য দয়া দয়ার চরণ ধুলি চেয়ে গুরুপদে ভক্তি দিয়ে মুকুল চমৎকার করে ভক্তের ভূমিকা পেয়ে 2 নম্বর একটু রিভাব দেন ভাই। গুরুকে দেখা হইলে ভক্তের যে কর্তব্যটা নিষ্ঠার সাথে সে কর্তব্যটা পালন করলেন, কিছু নজরানা হাতে দিয়ে গুরুকে কদমবুস করলেন। এম এ হানিফ সরকার বাজান, ভক্তের ভূমিকা যে নিষ্ঠা দেখাইল, আমরা যেন প্রত্যেকটা ভক্ত তা দেখে রাখি। দেখে শিক্ষা আসলে নেই ভিক্ষা, যে না বুঝে ব্যাকরণ তার বিদ্যা শিক্ষায় অকারণ। তার ভক্তের কর্তব্যের মধ্যেও একটা ব্যাকরণ আছে। এই ভক্তিটা দিয়ে নজরানা দিয়ে শুরু করলো। প্রত্যেকটা ভক্তের কর্তব্য গুরুকে দেখা হওয়া মাত্র সামর্থ্য অনুযায়ী কিছু টাকা পয়সা, না হইলে কিছু ফল, না হইলে একটা ফুল, তাও যদি না থাকে অন্তত 2 ফোঁটার চোখের জল দিয়ে গুরুচরণে কদম বুস করতে হয়। এটা কোরআনে সূরা মুজাদেলার 12 নম্বর আয়াত আছে। আল্লাহ নিজে রাসূলকে নির্দেশ করেছেন, তোমার কাছে যারা ইলম শিক্ষা করবে, চুপি চুপি আসবে, তারা যেন কিছু নজরানা দেয়। সেটা মৌলালি হইতে বারবার রাসূলকে নজরানা দেওয়ার কথা উল্লেখ আছে। এই দুনিয়ায় যত আসছে ওলি
তাদের মাধ্যম হইল আলী। যার ভিতরে নাই আলী তার ভিতর হইল খালি। যত আসছে অলি সবার মধ্যে আছে আলী। সেখান থেকে আহলে বায়াতের মধ্য দিয়ে এই শিক্ষাটা আসছে। এখন পর্যন্ত ভক্ত কোন যারা তারা এই কর্মটা করে। এই কর্মটা করার জন্য অনেক ভক্ত পাঠ পাইয়া গুরুরে ভক্তি দেয় না, এমন রাত চলে যায়, তারা ভক্তি দেওয়ান যায় না। খালি এম এ হানিফ সরকার নয়, বাংলাদেশে যারা বড় বড় শিল্পী অনেক টাকা বেতনে গান গায়, বিশেষ করে সে শিল্পীগুলোর নাম কইলে এক প্রকার সবাই চিনবেন, আমি সেটা বলতে চাই না। তাদের সাথেও এখন বাংলাদেশে যারা বড় বড় শিল্পী 2-4 পালা গান হয় না, এই শিল্পী আর নাই বাবা। নতুনে যারা আসছে তাদের সাথে নাও হইতে পারে, কিন্তু তাদের মধ্যে একটা জিনিস লক্ষ্য করছি, এই ভক্তিটাই তারা গুরুপদে প্রথমে রাখে না। এম এ হানিফ সরকারের মধ্য দিয়ে আজকে একটা শিক্ষা আমরা সবাই পেলাম, এটা অবশ্যই ভক্ত যারা তারা পালন করবেন। গানটা হইলো আরো চমৎকার। সাধক রজ্জব আলী দেওয়ানের একটা গান, না হইলে আপনা সেনা চিনব কিসে আপন পর, কি দিয়া গইরাছে আমার দেহ ঘর। শুনি পঞ্চ আত্মা দেহে আছে, কে রয়েছে কোন উদ্দেশ্যে, মরলে মানুষ যাই কোন দেশে, রাখলাম না তাহার খবর। শব্দ স্পর্শ রূপ রস গন্ধ, কিসে ভক্তের হয় আনন্দ। সাধক রজ্জব বলে, মন রসনা আমার ভেদ আমি বুঝি না, গেলে ফিরে আসবো কিনা রহিলাম সন্ধ্যের পর। অমর হইবার আশা ছিল, কর্ম ফলে কি হইল, অমর হওয়া যায় কিসে। একটা গানের মতো যা জিজ্ঞাসা আছে, আলাপ আলোচনা করতে গেলে আমার 4-5টা গান গাওয়া দরকার। বাজানা মারে আজকে খাটাইছে এলো, অন্য অন্য দিন তো গান গাওয়ায়, আজকে মাটি কাটবার জন্য খাড়া করছে। এমন বাবা জিজ্ঞাসাটা করছে, দোয়া দোয়া চরণ ধরি চাই। একটা গানের জবাব গান দিয়ে দেওয়া যায়, কিন্তু কথাটা অপূর্ণ থেকে যাবে। খিতি অপ্তেজ মরুদ্ভম দিয়াছেন মিলন করি, দিয়েছে মিলন করে করি, এই 5 চিজে বানাইছে আমার দেহ ঘর। খিতি অপ্তেজ মরুদ্ভম 5টা চিজে আমার এই দেহ ঘর বানানো হয়েছে। আগুন পানি মাটি বাতাস নূরের ছাপা। ঝিটকা শরীফের দেওয়ান রশিদের একটা গান আছে, চিনো চিনো আমার মন চিনো পাঞ্জাতন, যাতে রুহু 5 জন বিরাজ করে। চিনো আপন ওজুদ, পাবি ওজুদেই মজুদ, রুহুল আজম তুই দেখবি নজর। কামিলিন পীর তোমার হইবেন যিনি, রুহের সুরাত দেখাবেন তিনি, নিয়া তৌহিদ সাগরে ডুবাইয়া তোমারে, কি অপরূপ স্বরূপ সেদিন দেখবি নজরে। সাহাসাপা পীর আমার বাঁকা বিল্লার অলি, যাহার কৃপাতে আমি জেনেছি সকলেই। দেওয়ান রশিদ বলে, মন তারে ভুলো না কখন, হৃদ মন্দিরে রাখো তারে যত্ন করে। তাহলে শব্দ স্পর্শ রূপ রসগন্ধ এটা আছে। শব্দ হইল, শুনলো কানে, একটা আম পড়ছে গাছে থেকে, শব্দ হইল গাছে, যে ঘরের পিছনে একটা আম পড়ছে, আগে পড়ছে চালে, পরে পড়ছে মাটিতে। শুনলো কে? কানে। এখন হাইটা যাইয়া যে কোন জায়গায় পড়লো একটু দেখি, দেখলো কি পায়, হাতে নাকি চোখে? কি কন? দেখলো চোখে। উঠাইলো কে? হাতে। এই আমটা যখন খাইলো তখন স্বাদটা পাইলো কে? জিহ্বায়। তাহলে হাতও আমার, চোখও আমার, পাও আমার, উঠাইলাম আমি, খাইলাম আমি, স্বাদও পাইলাম আমি। আমার মধ্যে আছে কে? আমার মধ্যে আর একটা আমি আছে, যেটাকে বলা হয় পরমাত্মা। এই পরমাত্মাকে চিনতে চাইলে ওই পরমাত্মার সাথে জীবাত্মার একটা যোগ করতে হবে। যেমন কারেন্টের মধ্যে নেগেটিভ পজিটিভ আছে, একটা থাকলে তার বাল্ব জ্বলবো না। নেগেটিভ পজিটিভ যখন এক হয়ে যাবে তখন এটা যোগ হবে, তখন দেখবে যে আলো। এখন আমি যে জিনিসের সৃষ্টি,
এই জিনিসটা হলো তরিকতের মাহফিল, তরিকতের একটা ক্লাস। আমি সৃষ্টি 1 ফোঁটা বিছন ধাতুতে, 1 ফোঁটা বিসমিল্লাতে। বিসমিল্লার উৎপত্তি হলে বিছন ধাতু। এটা ছিল বাবার কাছে, মার কাছে দিল, মার কাছে গেলাম। বাবা হইল আশেক, আশেক মানে অসুখ, সুখ হইলে মার কাছে। এই সুখ করবার যে হানিফ সরকার, জালাল সরকার আসছে। কিসে আসছে? 1 ফোঁটা ঘোলাটে পানি। আল্লাহ তার কোরআনের মধ্যে বলেছেন, আমি ঘোলাটে পানি হইতেই মানব বাগান সৃষ্টি করিয়াছি। এটা বিছন ধাতু। যাবার সময় তো আধা তোলাও না, মায়ের গর্ভ থেকে আসার সময় 2.5 কেজি 3 কেজি। চোখ, কান, নাক, মুখ, হাত, পাও, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বেমিসালি চেহারা, বেমিসালি কণ্ঠ, বেমিসালি গায়ের গন্ধ সব দিয়ে পাঠাইছে কে? সেই কুদরত কামলিওয়ালা। এখন করা যাবে না অপচয়। যে পানিতে মানুষের জন্ম হয়, করা যাবে না অপচয়। যে পানিতে মানুষের জন্ম হয়, 1 ফোঁটা পানিতে যদি আমি সৃষ্টি হয়ে থাকি, তাহলে এই পানিটা যদি অপচয় করার কথা নিষেধ থাকে, তাহলে যদি অপচয় করি, তাহলে 1 ফোঁটা পানিতে যদি একটা মানুষ হয়, তাহলে আমি কি মার্ডার কেসের আসামি? এই মার্ডার কেসের আসামি যাতে না হন লাগে, বাদী মুক্ত, ব্যাধি মুক্ত। যে করে অপচয় তার হয়তো হোক, যে হয় ভুগি সে হয় রোগে, যে হয় ত্যাগী সে হয় যোগে। তার মালিকের সাথে যোগাযোগ নাই, সে আবার যোগী হয় কেমনে? আমি আসলাম, আমি আবার চলে যাব। আজকের পালাটা কিন্তু আসা যাওয়া। আসছি আবার যাব। কোন জায়গায় যাব? সাগর হইতে পানি যেমন নদীতে ভেসে বেড়ায়, সময় মতো সাগরের জল সাগরে আবার মিশে যায়, তেমনি মানুষ চলে ফিরে মন সুর কয় বারবার। কে বলে মানুষ মরে? বুঝলাম না ব্যাপার। মানুষ মরার কথা তো কোরআনে কোথাও উল্লেখ নাই। উল্লেখ আছে কুল্লে নাফসি জায়কাতুল মৌত, এই নফসের মরণ হবে। কিন্তু কুল্লে নাফসি আত্মাতুল মৌত কি আছে? তাহলে আত্মার মরণ নাই। আত্মা যাবে কোথায়? যদি আপনি মানুষের কর্ম কইরা যান, আবার মানুষের কুল। মানুষের কর্ম যদি না কইরা যান, যদি জীব জানোয়ারের কর্ম কইরা যান, আবার জীব জানোয়ারের কুল। যে দেখোই চরাচরে যে যেমন কর্ম করে, সে তেমন ফল তার পায়। যে চাষি অলস্য করে বীজ নাহি বপন করে, রবি শস্য পাবে সে কোথায়? তাইলে অপচয়কারী হইল শয়তানের ভাই। অপচয় করলে যাইতে হবে কোথায়? যাইতে হবে তার হিসাব নিকাশের মধ্যে। আপনি আপনার আদালতে, আমি আমার আদালতে দাঁড়াই। আমি কি অপচয়কারী নাকি আমি পানি রক্ষাকারী? হ্যাঁ, পোলা তো বিয়ার উপযুক্ত হয় নাই, কেবল একটু ডাঙ্গর ডঙ্গর রয়েছে। এ সময় মনে করেন ঘটক লেগে গেছে, পালসার হোন্ডা দিব, 5 লাখ টাকা দিব, 5 ভরি সোনা দিব, ফার্নিচার দিয়ে ঘর সাজাইয়া দিব। বিয়া করাই নিয়ে এলাম সোনার চান, নিয়ে আইলাম বৌমা, বাড়ি এসে দেখি হয়ে গেছে বোমা। হ্যাঁ, পোলা তো ঘর থেকে বাড়ি বেরছে না। বন্ধু বান্ধব যদি ডাকে, দোস্ত আইসো খেলার মাঠে যাই, ব্রাজিল আর আর্জেন্টিনার খেলা খেলা হবে। কয় না রে দোস্ত, আজকে আমার শরীরটা খুব একটা ভালো না জায়গা। অর্থাৎ ওনার খেলার মাঠ এখন বাড়ি। যাও 3-4 মাস পরে বাইরিছে, দেখা যায় কি 8 পার গেলে প্রায় গিরায় গিরায় বাড়ি লাগে। হ্যাঁ, চোখটা কালো হয়ে গেছে নিচের দিকে, গতে বইরে চাপাটা গেছে ভিতরে, মনে হয় চালটা খাওয়া যাইব। গোয়াটা মরে গেছে, পেটটা সামনের দিকে। আর মা খালারা ঘুরে ঘুরে কয়, হাই হাই একটা বাঘ রাইছে বউ আনছি রে। হ্যাঁ, নাকের নিঃশ্বাস আমার পোলাটার খাই ফেলাই দিল। কি বাবারা কয় না এরকম? আপনার এলাকায় একটু কম কয়, আমার এলাকায় একটু বেশি বেশি কয়। কয় নিচ নাক ফুটা কইরা দেও, নাকের বাতাস ভালো হইব।
আর আমি জালাল সরকার কই হেগারাম গুয়া ভালো না বলো ছেলের দোষ পরের মেয়ের দোষ দাও হ্যাঁ পল্লী কবি জসিমউদ্দিন একটা গান লিখে গেছে আগে গোলবিয়া আইরে বিনা খাইতে কুলা হইছো বিনা খাইতে কুলা হইছো কাঠে টাকা দিয়া রে মারি পায়া যাও রে মারি পায়া যাও রে আকুল তো মাঝে আমার ভাঙা দাও মাঝি ভায়া দাও এই রাগ 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 আর সেই গানটা আমরা কোন বইয়ের মধ্যে পাইছি ওই যে চাচা কইছে রূপবান যাত্রা চাচা তো রূপবান যাত্রার খুব প্রেমিক বাবা চাচার দোষ দিন কি আমিও কম প্রেমিক নেই অনেক মা খালারাও আছে নাকি সারা রাত বইরে রূপবান দেখে আছে না অন্য বিচার গানের দিন যাইবো না কিন্তু রূপবানের নাম শুনলে দেখবেন জাগাই নাই হ্যাঁ বইয়ের নাম হলো রূপ যোগ বান রূপবান অর্থাৎ দয়ালের কাছে যেদিন মুরিদ হইছ দয়াল কইছে এমনি হানিফ সরকার এই চেহারাটা তুমি দেখে রাখো দেখে রাখো কেমন ভাবে কাগজে লিখো নাম কাগজ ছিঁড়ে যাবে পাথরে লিখো নাম পাথর ক্ষয়ে যাবে হৃদয়ে লিখো নাম সে নাম রয়ে যাবে যখন যে অবস্থায় যেখানে থাকবে তুমি আমাকে স্মরণ রাখবে মৌতে কবরে হাসরে মিজানে পুলসুরাতে এই রূপ যদি স্মরণ রাখো সত্যগুরু নিরঞ্জন স্মরণ থাকতে যে বয়সেই মুরিদ হইয়া থাকো গুরুর রূপটা তোমার ধ্যানে রাখো এসে কবরে জিজ্ঞাসা করবে মন কিন্ন কিরে দিন কি তোমার মাবুদ কিবা তাই বল আমারে কবরে উঠিবে রসুল যার যার মুর্শিদ রূপ কইরা ধারণ ভক্ত যেজন চিনতে পাবে আমার গুরু ধন রসুলও ভক্ত কইয়া স্বীকার করব তাহারে তাহারে তাহলে আমার মোহাম্মদ ইসলাম ইসলাম হইল শান্তি সাধনা করছে হীরা পর্বতের গুহা হীরা শব্দের অর্থ ধারালো গুহা হইল গর্ত এই ধারালো গর্তের সাধনার নাম হইল ইসলাম হ্যাঁ এমন অনেক ভক্ত ভাই মুরিদ হইছে তরিক বুঝে নাই পীর ধরছে তওবা করছে গেছে যে নাপদ বানাই যদিও ধইরাছে পীরের হাত অথচ বুঝে না কেন তার হইতে হয় বায়া কাজ কি আর দেখা সাক্ষাৎ আগেও যা পরেও আমার মেয়েটার বিয়ে হয়েছে সামাজিক সংসার করে না ও বিয়ের আগেও যা পরেও তাই সারা বছর বেড়ে তো খবরই নাই ওর এসেও কেউ কেউ নজরানা চাইল টাইল পাঠাইয়া দেয় কিরে বাবা তোর তো দেখি না হয়তো আমি না সবসময় আপনার মনে রাখি এটা বাটপারের ঘরের বাটপার যার ভিতরে আছে তার বাহিরেও রূপ পাবে হ্যাঁ এই পর্যন্ত রূপের বর্ণনা দিয়ে রাখলাম দয়ার রূপটা নিরিক বর্জনকে রাখলে এই রূপে তুমি তোমার রসুলকে পাবে রূপ একটাই হলো একটা বিষয় তবে রূপটা যে রাখবা এটা রাখার জন্য ঘরটা ভালো রাখার জন্য একটা গান আগে করি আচ্ছা বাবা তার আগে একটা প্রশ্ন করি এখন আপনারা হইলে শিল্পী আমি হইলে প্রশ্নকারী আপনারা বয়াতি আচ্ছা কোন তো যেই ঘরে মানুষ যাইয়া থাকে ওই ঘরে চুরি হয় নাকি না কি বাবারা চুরি হয় নাকি মায়েরা কি কয় হাহু ক জায়গা থাকলে চুরি হইব নাকি না আরে মেয়ের ডাকাতি হইতে পারে চুরি হবে না এজন্য জায়গা থাকতে হবে ঘুমাইলে ঘুমাইলে পড়বি ফেরে হারা বিমূল ষোলোয়ানা হে কমন সুচেতনে জ্ঞান নয়নে ঘুম যাইও না হে কমন
যারা বেহুশে রয় না তারা তরিকার ভাই সদাই দেয় রূপের পাহেরা সাধু যারা সদাই দেয় রূপের পাহারা সাধু যারা সদাই দেয় রূপের পাহারা সাধু যারা চৈতন্য চৈতন্য মানুষ যারা বেহুশে রয় না তারা ওরে পাগল সদাই দেয় রূপের পাহেরা সাধু যারা সদাই দেয় রূপের পাহারা সাধু যারা সদাই দেয় রূপের পাহারা সাধু যারা তারা দিব্য ঘরে বসত করে ভক্ত ঘরে আর থাকে না দিব্য ঘরে দিব্য ঘরে দিব্য ঘরে বসত করে ভগ্ন ঘরে আর থাকে না হে কমন সুচেতনে জ্ঞান নয়নে ঘুম যায় না হে কমন ঘুমাইলে ঘুমাইলে আসতে বাবা চৈতন্য মানুষ যারা বেহুশে রয় না তারা সদাই দেয় রূপের পাহেরা সাধু যারা তারা দিব্য ঘরে বসত করে ভগ্ন ঘরে আর থাকে তাদের একটা গুরু বিদ্যা শিক্ষা আছে একটা ভক্তি বিদ্যা শিক্ষা আছে আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উনি শাদী করে যখন বাসর করতে গেছে বাসর ঘরে তো স্বামী স্ত্রী কথাবার্তা হয় তা আপনার নাম কি স্বামীরে জিজ্ঞাইতেছে আমার নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওহ আপনি বিদ্যাসাগর আপনি কি ভক্তিবিদ্যা জানেন আশ্চর্য হয়ে গেছে ভক্তিবিদ্যা কি আপনি যদি ভক্তিবিদ্যা না জানেন ভক্তিবিদ্যা শিক্ষা করে এসে তারপরে আমার সাথে বাসর করবেন বাবা বলা সহজ করা খুব কঠিন এই বাসর করে ভক্তিবিদ্যাটা কি এই মুড়ি ধোয়ার আগে পুলাটা যে বিয়ে করাইছেন তার আগে যদি একটা জ্ঞানী মানুষের কাছে বিয়ে বসাই দিতেন তাহলে ভক্তিবিদ্যা জানতো দাম্পত্য জীবনে গুরুকর্ম যারা বাসর ঘর থেকে শুরু করে বাকি জীবনে তাদের দাম্পত্য জীবনে কোনো কলহ আসবে না যদি কলহ আসে তাহলে আমার নামের উপরে থুথু ফেলবেন কর্মটা করে আসতে হবে গুরুর কাছে থেকে তো ভক্তিবিদ্যা সংগ্রহের জন্য তার চলে গেছে 6 বছর একটা গুরুর কাছে মুরিদ হইয়া আইসে ভক্তিবিদ্যা শিখে আইসে তারপরে বাসর করছে ও বাবা এই ভক্তিবিদ্যাটা কি আপনি ঘুমের অপর নাম হইল মরণ ঘুমে থেকে উঠবেন চৈতন্য মানুষ হিসাবে চৈতন্যটা কি আল্লাহ কইছে বাতাসের মাধ্যমে আমি জীবের সুসংবাদ দুঃসংবাদ পৌঁছায় থাকি বিজ্ঞান আবিষ্কার করছে ব্যারোমিটার সমুদ্রে যদি সাইক্লোন ওঠে 1 নাম্বার সিগন্যাল 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার তারপরে মহাবিপদ সংকেত আর সমুদ্রে নৌ চলাচল করা যাবে না সিগন্যাল দেখে এই যে ফকির পাড়া দিয়া যারা মুড়ি দিয়েছেন তরিকতের মানুষজন এরাও দেখি এই নাক টিপে টিপি করে কয় না রে যাত্রাটা এখনো শুভ হয় নাই তার মানে আপনি ঘুমে থেকে উঠবেন যাত্রাটা ধরে উঠবেন চৈতন্য মানুষ হইলে গুরুকর্ম গুরুবিদ্যা নাকের 2 পাশে 2 ফোড়াই দিলে ফকিরান্তির গুড়া একটা ইরা আর একটা পিঙ্গলা সমান সমান থাকলে সুসম্মান ডান নাকে নিঃশ্বাস ধরে উঠবেন মাটির মধ্যে পাউটা রাখবেন তার আগে 3 আঙ্গুলি নামান আপনার মার ছবিটা দেখেন আপনার দয়ালের ছবিটা দেখেন মা মা কে 3 বার ডাক দেন মা সারাদিন তোর উপরে চাষাবাদ করবো
চলাফেরা করব, গাড়ি চালাবো, তোমার সন্তানরা একটু দেখে রেখো। কোনো অ্যাক্সিডেন্ট হইলে আমার নামের উপর আপনারা আর একটা ধিক্ষার দিয়েন। অ্যাক্সিডেন্ট হবে না, এখানে ভক্তি করে শেষ না। আপনার গুরু কয়ে দিছে ঘুমে থুইটা যে মা বাবার আগে ভক্তি করবা, যে মা বাবার চরণে কদম বুঝ করবেন। ভক্তি শুরু হয়ে গেছে। ভক্তিবিধা তো সহজ নয়। কদম শব্দ অর্থ পা, বুঝ মানে চুমা দেওয়া। মা বাবার রহমতের হাত যে সন্তানের উপর বুলাইয়া দেয় পিঠের উপরে, ওই দেহটা নিষ্পাপ। ধর্ম শুরু হয়ে গেল। নিষ্পাপ দেহের বন্দেগী আল্লাহ পছন্দ করে। আপনি একা যাবেন না, ধর্ম করতে একজন সহধর্মিনী লাগে। আপনার সহধর্মিনী নিয়ে যান, দুইজনে মিলে শ্রদ্ধা ভক্তি করেন। ভক্তি করলেন, আপনার সন্তানটারেও নিয়ে যান। আপনার সন্তানও দেখে রাখতেছে আমার দাদা দাদি রে, আমার মা বাবা কেমন ভাবে সকালবেলা উঠে কদম বুঝ করছে, তাহলে আমাকেও তো ওইটাই করুন লাগবো। এই যে মায়ে গো করলে সন্তানের এখন বৈশা রয়েছে, ওরা কিন্তু একদিন আল্লাহর অলি হইব, তরিক ধরবো। কারণ ওরা দেখতেছে আমার মা গুরুপ্রেমিক। ভাবুক কবি বিজয় সরকার বলেছেন, আবার যদি পাঠাও দয়ালে ভব সংসারে, একজন গুরু ভক্ত মায়ের কোলে জন্ম দিও মরে, আমি মুচি হলেও সুচি হব যদি ভক্তের বাতাস লাগে গা। এই যে ভক্তি শুরু হইল, এখানে থেকে তোমার স্বামীর বিছানায় মা তুমি যাইবে, তোমাকেও দুইখান কথা কয়ে দেই। স্বামীর একটু কদম বুঝ করে নিবে, স্বামীর চরণ তলে জান্নাত। কদম বুঝ করবা, কেন করবা? আজকে রাত্রটা আমার স্বামীর বিছানায় আমি শুইলাম, আগামী রাত তো আমার বাসর নাও হইতে পারে। ওঠার সময় আবার কদম বুঝ করে ওঠো। ওনাগোটা তো কইলাম, একজন মা পারে তার স্বামীকে বাঁচিয়ে রাখতে। একজন গুরুপ্রেমিক মা তার স্বামীকে বাঁচিয়ে রাখতে পারে। আরে দোকানদার বেচাকেনি করবো কি, জাপ খোলানোর আগে অনেকের বেচাকেনি। রসিক দোকানদার যদি হয়, সুজন দোকানদার যদি হয়, জাপটা খোলাইয়া ওটাকে পরিষ্কার করিয়া জল ছিটাইয়া একটা আগরবাতি জ্বালাইয়া ভক্তি চুমন নিবেদন করে সব জায়গায় দেখাইয়া তারপর দেখাইবো ক্যাশ বাক্সে। ক্যাশ বাক্সে ভক্তি দিয়া তারপরে বেচাকেনি শুরু করবো। ওই রসিক দোকানদারের বেচাকেনি কম পড়বো না। হানিফ সরকার কালী পূজায় জানি কি বললি দেয়, পাঠা। এ কয়েক মাসখানি আগে গেছে মনে হয় না, একটু বেশি হয়ে পারে কয়েকদিন। কালী পূজা এলেও পাঠা বলি দেয়। পাঠা বলি দেয় কেন? পাঠার গায়ে গন্ধ, গন্ধ হয় কেন? পাঠা খালি বো বো করে। উজান মরিয়া বাতাসে বান্ধা থুলে বাটি মুড়তে যাবেন, বমি করে দিবেন, এত গন্ধ। মাইন্ড করে না, অনেক পুরুষের মধ্যেই পাঠা পাঠা গন্ধ আছে যারা এই কাম করে বেড়ায়। এখন মার পূজা তো দেয়, মার তো দেখছেন আপনারা, মার হাত হইলো চারটে। এক হাত সামনে বাড়াই না, আর এক হাতে সরা, এক হাতে একটা খড়গ, এক হাতে একটা মন্ডু, গলায় হইলো মন্ডু মালা। মার জিব্বার মুখ হইলো লাল, মা হইলো বস্ত্রহীন। কি তাই না? এটা হলো দর্শন, নিদর্শন। এইটা দর্শনটা কি? এক পাঠায় মন্তর পরে, আর এক পাঠা খড়গের ভিতরে, আর এক পাঠা হলো কাঁচা দিয়া বলি দেয়। আর আমি কই পাঠা, তোর ভিতরে যে পাঠা সেটা বলি হইছে নি? ওরে পাঠা, তোর কাম ক্রোধ লোভ মোহময় মাৎসর্য, এটাকে পাঠা। এটার আগে কুরবানি কর, গুরু নামে এইটা কুরবানি কর। বনের পশু নয়, মনের পশুটাকে কুরবানি করতে হয়। কোর অর্থ নিকটবর্তী, বাণী অর্থ কথা। নিকটের পশুটাকে কুরবানি দেওয়ার কথা। নিকটের পশু আমি সত্তা, এটাকে জবাই দিতে হয়। ইসমাইল যদি কুরবানি হইতো সেদিন বাবার প্রিয় বস্তু হইয়া, প্রত্যেক পিতার পুত্র কুরবানি আইন যাইতো হইয়া। জালাল সরকার কয় ভাবিয়া কুরবানি নিগুর এক বিষয়। বনের পশু নয়,
মনের পশুটাকে কুরবানি দিতে হয়। এটা কুরবানি দিয়ে গুরু বিদ্যার সাথে নিয়ে ভক্তি বিদ্যা সংগ্রহ করে তারপরে যাও। তাছাড়া ওই যে কাঙ্গালের বান্ধবরে আমার বাসরে আইবানি, একেতে মোর ভাঙ্গা ঘর, চালে নাই রে ছাউনি। এ ঘরটা কি ভাঙ্গা ছিল? কি কন? ঘর ভাঙ্গা ছিল না। এ ঘর ঠিক মতো বাইশ দিবেন না পাইলে, হ্যাঁ হাসতে হাসতে ভাঙতে ভাঙতে এখন আর কাম হয় না। এখন সোনার বাংলাও যদি জাতীয় সঙ্গীত যদি গায় আর খারায় না, কারণ যখন আসিল বুয়াই সই পরের খাতে দিছ মই, এখন গেছে সই ফুরে কার খাতে কেনা যায় মই। মা ডাকে আয়। আচ্ছা, মায়ের বুকে যে সুখ আর কোন কোথাও এই সুখটা আছে? আছে নাই? তোর উপরে মার দয়া আছে। আর যদি কাম দিকে তাকাও, এই যে হাতে মাথা, এই যে খড়গ, গলায় মাথা দিয়া মালা গাথা, মন্ডুমালা, জিব্বালাল, মা হইল লঙ্গ। চিকন একটা কথা কই, তরিকতের অনেক ভাই বোনেরা মায়েরা গান শুনতেছে, প্রত্যেকের ঘরেই মা কালী আছে। হ্যাঁ, উলঙ্গ হয়ে রক্ত ভক্তি বিদ্যা যারা জানে তাকে খায় না। থাকে ভগ্ন ঘরে কারিগরে পাইয়া তারে, ও তরিকার ভাই ভাঙ্গে ঘরে বারে বারে যাই যাত না। আর যে থাকে ভগ্ন ঘরে কারিগরে পাইয়া তারে, ও তরিকার ভাই ভাঙ্গে ঘরে বারে বারে যাই যাত না। ভাঙ্গে ঘরে বারে বারে যাই যাত না, ভাঙ্গে ঘরে বারে বারে যাই যাত না। এই ঘরের ঘরামি সে বাধ্য হইলে ঠিক রবে ঘর ষোলো আনা। ঘরামি ওরাই আমার নকুল চান, ওরাই আমার মুকুল চান, ওরাই আমার আজহার চান। ঘোরা বিষে বাধ্য হইলে ঠিক ভাবে ঘর ষোলো আনা। হে কমন সুচেতনে জ্ঞান নয়নে ঘুম যাইও না, হে কমন দেওয়ান রশিদ বলে বারে বারে, এই ঘরখানি নাও পাকা করে। জহের ভাই বসত করো সেই ঘরে ঘর আর ভাঙবে না। বসত করো সেই ঘরে ঘর আর ভাঙবে না, বসত করো সেই ঘরে ঘর আর ভাঙবে না। সুফি সম্রাট দেওয়ান রশিদ বলে বারে বারে, ঘরখানি নাও পাকা করে। ও তরিকার ভাই বসত করো সেই ঘরে ঘর আর ভাঙবে না। বসত করো সেই ঘরে ঘর আর ভাঙবে না, বসত করো সেই ঘরে ঘর আর ভাঙবে না। এমন সারা বাড়ি বলাই না ঘরেই ঘরে কেউ বাস করো না। সারা বাড়ি সারা বাড়ি সারা বাড়ি বলাই না ঘরেই ঘরে কেউ বাস করো না। থেকো মন সুচেতনে জ্ঞান নয়নে ঘুম যাইও না, থেকো মন
তারে কি আর পার সরিতে পারে, তারে কি আর পার সরিতে পারে, নয়নে লাগে যারে, তারে কি আর পার সরিতে পারে, তারে কি আর পার সরিতে পারে ভক্ত, তার কি আর বাসরিতে পারে, তার কি আর বাসরিতে পারে, বলো তার কি আর বাসরিতে পারে, তার কি আর বাসরিতে পারে। ও ভক্ত রে যার মুখ দেখিলে দুঃখ থাকে না, কোনো রোগ থাকে না গায়, যারে দেখলে দুনিয়ার কথা ভুল করিয়া যায়, তার মুখ দেখিলে দুঃখ থাকে না, রোগ থাকে না গায়, যারে দেখলে দুনিয়ার কথা ভুল করিয়া যায়। আমার নকুল চাঁদের মতোই একজন পাইলে সংসারে, আমার মুকুল চাঁদের মতোই একজন পাইলে সংসারে, আমার আজহার চাঁদের মতো পাইলে সংসারে। তোমার জীবন যৌবন সুপে দাও তার জীবন যৌবন, যুব যুব সুপে দাও তার চরণের উপরে, নয়নে লাগে যারে, তারে কি আর পার করিতে পারে, তারে কি আর পার করিতে পারে, বলো তার কি আর বাসরিতে পারে, তার কি আর বাসরিতে পারে, তার কি আর বাসরিতে পারে, বলো তার কি আর বাসরিতে পারে, তার কি আর বাসরিতে পারে। ও ভাই রে ভাই, গুরু শিষ্য ভাবের পাল্লা, আরে গুরু ভক্ত ভাবের পাল্লা, ধর্ম রাজা সরে, যেইভাবেতে ভক্ত আসরে গেল জিজ্ঞাসা করে, ভুলি নাই কথার জবাব দিতে চাই, নীরবতা পালন করবেন পায়ে ধরে জানাই, আপনারা উঠা বসা চলাফেরা করে করলে গন্ডগোল, আমাদের কবিত্বের মাঝেই আইসা যাবে ভুল, এমনি ভাবে সবাই মিলে থাকিলে নীরব, উভয় শিল্পীর মনের কথা বলা হবে সব, এমনি ভাবে ধৈর্য নিয়ে থাকলে একটু চুপ, চুপ থাকিলেই আমরা দুইজন গাইতে পারি খুব, যেইভাবেতে প্রশ্ন করে, যেইভাবে প্রশ্ন করে জবাব দিব তারে, নয়নে লাগে যারে, তারে কি আর পার করিতে পারে, তার কি আর বাসরিতে পারে, বলো তার কি আর বাসরিতে পারে, তার কি আর বাসরিতে পারে, তার কি আর বাসরিতে পারে, বলো তার কি আর বাসরিতে পারে, তার কি আর বাসরিতে পারে। আমার কাছে জিজ্ঞাসা করে কৌজালাল সরকার, মরলে মানুষ কোন দেশে যায় জানিবার দরকার, আর গেরে ফিরে আসবো কিনা তাই বলো আমারে, আস্তে আস্তে বলবো কথা শুনবেন লক্ষ্য করে, ধীরে ধীরে জীব জবাব, ধীরে ধীরে জীব জবাব, ধর্মরাজা সরে, নয়নে লাগে যারে, তারে কি আর বাসরিতে পারে, তারে কি আর বাসরিতে পারে, বলো তারে কি আর বাসরিতে পারে, তারে কি আর বাসরিতে পারে, তারে কি আর বাসরিতে পারে, বলো তারে কি আর বাসরিতে পারে, তারে কি আর বাসরিতে পারে। এই দেখ, একটা সুর কীর্তন একটা কথা কীর্তন, সুরে সুরে কথা বললে আপনাদের বোঝা অনেক সমস্যা হইতে পারে, কথা কীর্তনে যদি বলি তাহলে সবার জন্য সুবিধা নাকি। আচ্ছা, এই যে মরলে মানুষ কোথায় যায়, এটা কবরে নিয়ে নামাই থুই আসে, ওইখানে আবার গোরাজাব শুরু হয়, মন কিন্নকির ফেরেস্তা এসে জিজ্ঞাসা করবো, মান রাব্বুকা মান দিনুকা মান নবিয়াকা, তোমার রবকে, তোমার নবীকে, তোমার দিন কি, এই তিনটা প্রশ্নের জবাব দিতে পারলে আপনার আর গোরাজাব হইব না। এটা শরীয়তের একটা কথা, একেবারে ফেলাইয়া দেওয়া যাইব না। এখান থেকে যাওয়ার কথা, মানব জন্ম পাশ করলে ওই ক্লাসে কি আর পড়ে, মানব জন্ম পাশ করে গেলে অলির জন্ম, অলিরা হইলে জাতে খোদা, তারা খোদা পরিষদের, তাদের আর কোনো সন্দেহ নাই। কিন্তু এই যে কোরআনের মধ্যে কুল্লে নাফসি জায়গাতুল মউত এইটা লেখা আছে, কিন্তু কুল্লে নাফসি আত্মাতুল মউত কি লেখা আছে, তাহলে আত্মার মরণ নাই। ওই যে গোরাজা বইব ওটাও যেমন সত্য,
কিন্তু তরিকতের মানুষ যারা তারা গৌরজাবটা দেখে যান। আজকে একটু নগদ বইলা যায়, আমার মুকুল সাধু উপস্থিত আছে। আমার এই দেহটা হইল আত্মার গৌর, দেহটা আত্মার গৌর। আমি মানুষের কুলে আইছি, তাই মানব আত্মা। আপনার বাড়িতে একটা কুকুর আপনার বাড়ি ডিউটি করে, হোয়াই ওকে? আপনার বাড়ি কেন ডিউটি করে? আপনি ওরা চিনেন না, পোশাকটা পরিবর্তন করে আইছে, ও গোলামি করে ঋণ পরিশোধ করতেছে। যারা মাটি মাটি করতে করতে পরে ঠকাইয়ে, ওই যে আল্লাহ কইছে যে আমি হকদারের হক নষ্টকারীকে পছন্দ করি। 3 ভাই আছে, এমনও ভাই আছে 2 ভাইয়েরে ঠকাইয়া 2 বোনেরে ঠকাইয়া নিজের নামে জমি লিখে নেয়, নাই না? কি কন? আবার ভাইয়েরা চালাকি করে বইনকে ঠকাইয়া 3 ভাইয়ের নামে নেয়, নাই না? আল্লাহ হইলে এটা পছন্দ করে না। হকদারি হক নষ্টকারীকে আল্লাহ পছন্দ করে না। যারা এইগুলি করতেছে, যারা জুলুম করতেছে, যারা পরের ধন আত্মসাৎ করে খাইতেছে, মাটি একজনে মাটি জোর করে আরেকজন নিতেছে, একটু ভালো করে তাকাই দেখেন তো মাটির মধ্যে জন্ম হইলো কেসের। হ্যাঁ, এটা দর্শন। কত মাটি খাবি আর কত মাটি পায়খানা করবি। এই আত্মাটা ওই জায়গায় যাইতে পারে। আমি বিবেকের কাছে ছেড়ে দিলাম, আপনারা দেখেন যে যেমন কর্ম করবো ওই রকম ফল সে পাবে। তবে ভালো লাগছে আর একটা জিজ্ঞাসা, আপনারা বিরক্ত হইতেছেন না তো? বিরক্ত হওয়ারই কথা, আজকের শ্রোতাও খুব টাইট, জিজ্ঞাসা আরো টাইট, আর মঞ্চ হইতেছে একটা প্রেমের ফাইট। আমার শিল্পী জগতের মধ্যে হানিফ সরকার হইলে খুব কাছের একটা শিল্পী, যারা আমি ভিতর থেকেই ভালোবাসি। যদি বাংলাদেশে 2-3 জন শিল্পী আমার ভিতরে ঢুকে থাকে, তার একজন হানিফ সরকার। হ্যাঁ, প্রশ্ন করছে সুদানির বলা, যেগুলি কোন যাইব না গেলে প্রশ্ন করে বইছে। তারপরে বাজান খাটাও অসুবিধা নাই, কইয়াই ভালাই দেই। হ্যাঁ, অমর হইবার আশা ছিল রজ্জবালি দেওয়ান, সাধক রজ্জবালি দেওয়ান, সে তো অমরই। অমর হওয়ার কিছু বিধান আছে বাবা। গুরুর স্থানে যার স্থান, গুরুর স্থানে যদি কেউ স্থান করে নিতে পারে, তার গরুর স্থানে যেমন লাগবো। কি কন? কি মায়েরা কি কয়? গুরুর স্থানে যার স্থান, তার যাইতে হবে না গরুর স্থান। আর এই জায়গা বাদ দিয়ে যদি থাকে অবস্থান, তার জন্য তো নিশ্চিত গরুস্থান। তাহলে কোন জায়গায় স্থান করে নিউন লাগবো? আপনি ভক্ত, গুরু ভক্ত হলে অদল বদল। বাবা রশিদ চান কইছে একচুল ফাঁক, একচুলি দূর। যখন ফাঁক নাই আর, তখন হয়ে যায় অদল বদল। তুমি গুরুকে ধরো, দিয়ে যাহা পাওয়া যায় তার নাম হলো দয়া, করে যাহা পাওয়া যায় তার নাম কৃপা। তুমি নজরানা দিতে চাও না, তোমারে কেউ দিব না। তুমি গুরু বাড়িতে যেখানে গেলে ব্যবসা হইব, যেখানে দিলে আরো বেশি করে পাউন যাইব, ওই জায়গা দিতে যারা কৃপণতা করে তাকেও মালিকম বা কৃপণতা করিয়ে দেয়। আর এই জায়গা যারা বেশি করে দেয়, বেশি করার জন্য পাগল হয়। আজহার কুশার জন্য বেশি পাগল যে, মুকুল সাধুর জন্য বেশি পাগল যে। মুকুল সাধু এক সময় তারে ওই ভালোবাসার টানে যে যা ওই মহল্লাটা তুই আবাদ করবি, লীলাবতী দিয়া দেয়। ভক্ত না হইলে তারা দেয় না মৌসুম ভাই। যে ভক্ত হয়, ভক্ত হলে ভুক্তভোগী, ভুক্তভোগী যে হয় সেই সে ভক্ত হয়। গুরুর ভুক্তভোগী না হইলে কখনো ভক্ত হওয়া যায় না। ভক্ত হওয়া তো সহজ বিষয় না। যিনি আমিত্ব সত্তাকে বর্জিত করে তাহাতে সমর্পিত হয়ে যায়, মালিকও তার হয়ে যায়। তাই তো দিলে পাওয়া যায় বাবা, একটা দিলে 10টা পাবি, দিবি না পাবি কই? তবে হ্যাঁ, এই জায়গাটায় আমার হওয়ার একটা ব্যবস্থা। রজ্জবালি দেওয়ান যেহেতু জিজ্ঞাসা করছে, তাহলে আমার এখানে একটু বলতে হবে। আমার নকুল সাধু আমার রশিদ চাঁদের কাছে দিয়ে গেছে, এই যে দিয়ে গেছে, সে আমাকে দেওয়ার সময় বলছে আমার এই ভক্তটারে তুমি মানুষ বানাইয়া দিও। ভক্তের হাতটা হইল কাঁচা। গুরুকে ধরো, তুমি ধরলে ছুটে যাওয়ার একটা ভয় আছে।
এমন ভাবেই গুরুকে ধরো জানি গুরু তোমার জড়াইয়া ধরে। কোন ভক্ত যদি কর্ম দ্বারা গুরু যদি তাকে জড়াইয়া ধরে, চুম্বক পাথর যেমন গুড়া লোহাকে আকর্ষণ করে নিয়ে নেয়, আপন করে নিয়ে যাতে মিশিয়ে নেয়, তেমনি গুরুর কাছে একটা বেলায়েতি শক্তি আছে। কোনো ভক্তকে যদি কইয়া দেয় ওই ভক্ত হয়ে যায় রে, তবে কইয়া দেওয়ার পরিবেশটা ভক্তের করতে হয়। যেই জায়গা ব্যর্থ হয় গুরু কখনো তার হয় না। গুরু একবার দয়া করে যদি কইয়া দেয় তাহলে গুড়া লোহাটা, ওটা গুড়া লোহা থাকে না, ওটা চুম্বকে পরিণত হয়ে এটাকে শূন্য কিন্তু রূপ দান করে যাতে মিশিয়ে নেয়। যে করলো সাধো আমার বকুল চলো ওরে বাজার, যে করলো সাধো বিনা দুধে দই পাতিয়া তুই এইভাবে তুই লালাই মাখো রে, তুই লালো এইভাবে তুই লালাই মাখো রে, তুই লালো ওরে এভাবে আজা যে করলো ছাড়ো বিনা দুধে দই পাতিয়া তুই লালো ওই মা ওরে ওই মা করবো দিলে বাপো দিলে বাপো ওই মা করি ভব খুদা থাকে না লোহারে বানাইছি কান্দা তুলা বকুল পরশ মরি গো লোহারে বানাইছি কান্দা কমলে ফুরছে নবীন ফুল কাশমে চাঁদনির গলে রে রশিদ চাঁদ ফুরছে নবীন ফুল ফুল দেখিয়া মন বাজানা বাতি বলে রে ফুরছে নবীন ফুল দেখিয়া মন ভ্রমরা হইয়াছে। তোরা দেখলে কবি পাগল হবি, বাজার দেখলে পাগল হবি, ঘরে রইতে পারবি না লোহারে বানাইছি
কালু সাকয় ওরে পাগল মন ও পাগল মন সরলে গল মিশাইয়া হারাইলি রতন ওরে ভাবে হারাইলি রতন রে হারাইলি রতন এই ভাবে হারাইলি রতন রে হারাইলি রতন ফকির কালু সাকয় ওরে পাগল মন ও পাগল মন সরলে গল মিশাইয়া হারাইলি রতন ওই সরল দেশে গেলে রে মন সরল দেশে আরে ও আমার নকুল সান মুকুল সান ভক্তের কান্ডারি আজহার সান দরদ রে আমার বড় নিজানের কান্ডারি বান্ধব রে বলো ওরে ভক্তের কে ভাই আছে রে ও দুঃখী বড় নিদানের কান্ডারি বান্ধব রে আর দয়াল যে তোর কলমারে কালাম দয়াল নামাজ রোজা রে ও দরদি নিদানের কান্ডারি বান্ধব রে ওরে তোমার দয়ালকে সামনে রাইখা করব তাহার পূজা রে অপারের কান্ডারি মুকুল শাহ তারে ভজন করো রে ও দরদি বড় নিদানের কান্ডারি বান্ধব দেখলে ছবি পাগল হবি দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না লোহারে বানাইল রে খাটি সোনাই আমার মুকুল চান পরশ মনিরে আমার নকুল সাধু পরশ মনিরে আজহার গোসাই পরশ মনিরে লোহারে বানাইছে খাটি সোনা যাহার বদন দেখা মাত্র প্রাণে জাগে আনন্দ পক্ষেতে তো নিয়ে ধরে ভাবো এই তো স্বয়ং গোবিন্দ এই তো স্বয়ং গোবিন্দ রে এই তো স্বয়ং যাহার বদন দেখা মাত্র প্রাণে জাগে আনন্দ পক্ষেতে জড়িয়ে ধরে ভাবো এই তো স্বয়ং গোবিন্দ এই তো স্বয়ং গোবিন্দ রে এই তো স্বয়ং গোবিন্দ দিয়ে তার প্রতি অঙ্গে করিও নকুল সাধুর সঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দ সঙ্গ উথলিবে প্রেম তরঙ্গ উথলিবে বেটা উথলিবে প্রেম তরঙ্গ তাপিত প্রাণ শীতল হবে জানো না রে অভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে জানো না রে অভ্রান্ত মন যার সাথে নাই প্রেম সোহাগে কাছে টেনে প্রিয়া কিংবা প্রিয়জন প্রাণ বল হোক বিন্দু কেনে পর প্রেমের আলিঙ্গ
প্রাণবল হোক গোবিন্দ জানে তোর প্রেমের আলিঙ্গন রে বলো প্রেমের আলিঙ্গন রে বলো প্রেমের আলিঙ্গন তোমার মুখে যাহা মিঠা লাগে সুপে দাও প্রাণ বন্ধুর ভোগে তোমার মুখে যাহা সম্মানিত আশেকান, আসলে বাংলার
বিখ্যাত